বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে এমন একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়াস কুকিং হাউসে আপনাদের আবারও স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকে এক মজার রেসিপি শেয়ার করার জন্য। ঝটপট বিকেলে আপনাদের কিছু খেতে মন চাইলে এটা বানিয়ে খেতে পারেন। তাহলে আর দেরি না করে দেখেন কি কি উপকরণ লাগছে এই মজার নাস্তাটা তৈরি করতে। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ আলু আগে থেকে এটাকে মিক্সড করে নিয়েছি। তারপর এখানে টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, আদা রসুন বাটা দিয়ে দিতে হবে, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে হবে, গরম মশলা আর দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স, আর এখানে দিয়ে দিতে হবে একটা ডিম গ্রেট করে দিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে দিয়ে দিতে হবে চাট মশলা দিলে খেতে আরও মজা লাগে। আর 2টা পাউরুটি আমি ভিজিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তারপর এই উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। এটাকে চটকায় মাখতে যাবেন না, এটাকে আলতোভাবে মাখলেই হবে। মাখা হয়ে গেছে, এখন এটাকে রোলের মতো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর এখানে আমি কোট করার জন্য এটাকে ময়দা আর লবণ দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন ব্যাটারে এটাকে ভালোভাবে মেখে নিব। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে কোট করে নিব। চাইলে আপনারা এখানে একটা ডিমও ফেটিয়ে এর গায়ে মাখিয়ে দিলেও ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে লেগে থাকবে, অথবা ময়দা দিয়েও এটা করতে পারেন। এভাবে আমি সবকটা রোল বানিয়ে নিয়েছি। তারপর এটাকে তেলে ভেজে নিতে হবে। মিডিয়াম গরম তেলে এটাকে ভেজে নিতে হবে সময় নিয়ে। খুব বেশি আঁচে কিন্তু ভাজলে এটা ফ্রাইটা ভালো হবে না, পুড়ে যাবে। তাই আপনারা কম আঁচে এটাকে সময় নিয়ে ধৈর্য নিয়ে এটাকে ভেজে নেবেন। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, বাচ্চারা এটা অনেক পছন্দ করবে, সাথে বড়রাও অনেক পছন্দ করবে। একবার বানালে ইচ্ছে করবে বারবার বানিয়ে খেতে। আর এটাতে কোনো স্পেশাল কিছু লাগে না, বাসার উপকরণ দিয়ে এটাকে ঘরোয়াভাবে তৈরি করা যায়। এই যে দেখুন আমার বানানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। আলু দিয়ে যে এমন মজাদার নাস্তা বানানো যায়, এটা কিন্তু আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো করবেন। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।